মাতামুহুরী নদীর কোল আর পাহাড়ি পথের সৌন্দর্য পেছনে ফেলে দ্বিতীয় পর্বে আমরা এসে পৌঁছেছিলাম মনোমুগ্ধকর মাছখুম পাড়ায়। সেখানে একটি রাত কাটিয়ে নতুন দিনে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছে আমাদের আরও এক দুর্গম অভিযান। আজ আমাদের মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ট্রেকিংয়ের তৃতীয় পর্ব। এই পর্বে প্রায় 6 থেকে 8 ঘন্টার এক দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দেব আমরা। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য ঝিরি, খাড়া পাহাড় আর কিছু অনিন্দ সুন্দর ঝর্ণা। পথে মিলবে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আর ঘন বনের অনিশ্চয়তা। তবে এই কঠিন পথের মাঝে আমরা কিছুটা সময় কাটাবো ছবির মতো সুন্দর ঝিরি বেষ্টিত দুশ্রী পাড়ায়। আর এই সব প্রতিকূলতা পেরিয়ে আমাদের আজকের গন্তব্য মেনপম পাড়া। তাহলে চলুন আমাদের সাথে উপভোগ করুন মাতামুহুরীর গহীনে এক শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারের এই নতুন পর্বটি। গুড মর্নিং সবাইকে। মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের ট্রেকিংয়ে আজকে আমাদের চতুর্থ দিন। এখন আমরা আছি মাছখুম পাড়ায়। এখন সকাল 8টা বাজে আর আমরা এখন প্রিপারেশন নিচ্ছি এই পাড়াটা ছেড়ে যাওয়ার জন্য। আর আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে হচ্ছে পাহাড় ভাঙা হয়ে মেনপং পাড়াতে যাওয়ার জন্য। কিন্তু হচ্ছে যদি গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, তো এখন আমরা একটু ভয়ে আছি যে আমরা কি যেতে পারবো কি না ওই পর্যন্ত। কারণ এত বৃষ্টির কারণে মাঝখানে যে ঝিরিগুলো আছে সেগুলো একদম পানিতে পরিপূর্ণ, প্রচণ্ড স্রোত। সো আমরা এখন ওইটা একটু টেনশনে আছি যে যদি আমাদের এই রোডটাতে আমরা না যেতে পারি তাহলে আমাদের অনেক ঘুরে যাওয়া লাগবে। প্রায় 9 থেকে 10-11 ঘন্টার জার্নি হতে পারে। আর এদিক দিয়ে আমার হচ্ছে যে শরীরের কন্ডিশন একটু খারাপ। জয়েন্টের ব্যথাটা গতকালকে পর্যন্ত খুবই প্রবলভাবে ফিল করছি। তো আজকে এখন পর্যন্ত একটু ভালো লাগছে, কিন্তু হাঁটাহাঁটি করার সময় একটু ব্যথা এখনও ফিল করছি। তো ফাইনালি আমার ভাগ্যে কি আছে আমি এখনও কিছু জানি না। আর এই তো হচ্ছে সুন্দর মাছখুম পাড়া। এখানে হচ্ছে পানিরও ভালো ব্যবস্থা আছে আর হচ্ছে টয়লেটেরও ব্যবস্থা আছে। সকালে আমরা অলরেডি যে যার মতো কাজ সেরেছি। তো ভালোই, আপনার ইন্দুপাড়ার থেকে এই পাড়াটাতে হচ্ছে আপনার সুযোগ সুবিধা অনেক বেশি। আর মানুষজনের জীবনযাপন অলমোস্ট এইসব পাড়ায় সবারই সেম। এরা হচ্ছে খ্রিস্ট ধর্মের মানুষ। আর হচ্ছে পাড়া, এখানে সবাই মোরং উপজাতি যারা তারা বসবাস করে পাহাড়ের ঢালুতে। আর খুবই সুন্দর ভিউ পয়েন্টের একটা আছে, গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। সন্ধ্যার সময় সূর্যাস্তের মুহূর্তটা কত সুন্দর ছিল। সবাই সকালের দিকেই তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। এখানে জুমের চাল পরিষ্কার করা হচ্ছে। পাহাড়ি পাড়ায় হচ্ছে এই ঘরগুলোর জন্য হচ্ছে ওদের কাজ করতেও সুবিধা হয়। নিচের জায়গাগুলোতে ওরা হচ্ছে কাঠের স্টোরেজ করে রাখে, বৃষ্টির সময় ওরা এই কাঠগুলো ব্যবহার করে। আজকে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা আরেকটা পাড়ায় পৌঁছাবো। তো তারই প্রিপারেশন চলছে, রান্নাবান্না সব কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তো থাকুন আমাদের সাথে। কালকে আমরা এই ছাউনিতে বসে রাতে অনেক রাত 12টা 12:30 পর্যন্ত আড্ডা দিয়েছি। সেই রকম একটা আড্ডা হয়েছে এখানে। সবাই যার যার মতো মন খুলে গান গেয়েছি, আড্ডা দিয়েছি। এখানে খুবই ভালো লাগছিল। আশেপাশে পরিবেশটা একদম নিরবিচ্ছিন্ন আনন্দের মধ্যে কেটেছে। আসলে ঢাকার বাইরে না আসলে হচ্ছে এরকম নীরব নিস্তব্ধ মোমেন্টগুলো আসলে ফিল করা যায় না। আমরা মাছখুম পাড়া থেকে এখন বের হচ্ছি, যাব হচ্ছে পাহাড় ভাঙা পর্যন্ত। আর যদি ওইদিকে রাস্তা ভালো থাকে তাহলে আমরা মেনপম পাড়া পর্যন্ত যাব। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, বের হয়েছি এখন।
দেখি কি অবস্থা। আজকে পায়ের অবস্থা যদি ভালো থাকে তাহলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাবো। আপনারাও সবাই দোয়া করবেন। বৃষ্টি হওয়াতে রাস্তায় প্রচুর কাদা আর স্লিপারি হয়ে গেছে অনেক, এই জন্য নর্মালের থেকে একটু স্লো গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা প্রচুর কাদা, মাঝে মধ্যে একদম পা ফেলা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা একটা ছাগল নিয়েছি সামনের পাড়ায় খাওয়ার জন্য। ওই ছাগলটা খুব আলসামি করতেছে না, ওটা করতে পারি নাই ভাই, আপনি পরে যাওয়ার ভিডিওটা, কিছু করার নাই। আমরা আজকের দিনে প্রথম ঝিরিটা পেলাম, আর ঝিরিতে দাঁড়িয়ে থাকতে যে কি আরাম রে ভাই। টায়ার্ড শরীরে এই ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকতে খুবই মজা লাগে, আর টায়ার্ডনেসটা অনেক কমে যায়। ভালোই কষ্ট আছে। এই ঝিলটা এত সুন্দর, এখান দিয়ে হাঁটতে এত মজা লাগছে যে আসলে বলে বোঝানোর মতো নয়। এত বড় বড় বোল্ডার স্টোন, আর সে তার মাঝখান দিয়ে পানি ঝরে যাচ্ছে। ঝিরি দিয়ে ট্রেক করার মতো মজা আমি আর কোনো রাস্তায় পাইনি। এত সুন্দর আবহাওয়া এখানকার, আর হাঁটতে এত ভালো লাগে, না দেখলে আপনারা আমি বিশ্বাস করতে পারবেন না। এই হলো অবস্থা এইদিকে, চারদিকে শুধু গাছপালার পাখির কলকাকলি, আর হচ্ছে শুধু পানির ডাক। আমরা এখন একটি পাহাড়ি জুমের ক্ষেতের পাহাড়ে চলে আসছি। উপরে নিচে নেমে ডানে উপরের দিকে উঠে যাচ্ছি। জুম লাগানো হয়েছে, সবুজ দেখা যাচ্ছে। আর কিছুদিন পর যখন বড় হয়ে যাবে তখন একদম এই পাহাড় পুরোটা সবুজ হয়ে যাবে। এরকম ঢালু পাহাড় উঠতে গেলে পাহাড়ের মাঝখানে টায়ার্ড হয়ে যায়, আর তখন মন চায় একটু রেস্ট নেই, কিন্তু এর মাঝখানে কোনোভাবেই রেস্ট নেওয়া ঠিক মনে হয় না আমার কাছে। তার জন্য আমি একটু কষ্ট হলেও একদম টপ পয়েন্টে গিয়ে এরপরে রেস্ট নিই, সেক্ষেত্রে উঠতে সুবিধা হয় আমার কাছে, অ্যাটলিস্ট মনে হয়। এরকম উঁচু পাহাড়ের উপরে চলে আসছি। এটা আমাদের আজকে সকালে 2 নম্বর পাহাড় যেটা আমরা ক্রস করতেছি। এরকম আরো কয়টা পাহাড় যে ক্রস করতে হবে সেটা বুঝতে পারছি না। এই জুম চাষের আবাদীদের রেস্ট তাঁবু, এখানে সবাই রেস্ট নিচ্ছে, আর আশপাশ দিয়ে সবাই কাজ করছে। সবাই খুব এক্সস্টেড হয়ে গেছে এখনই, আর দুদিন পরে আছে।
আমাদের এই দিক দিয়ে গিয়ে আবার উপরে উঠে আবার নিচে নামতে হবে। আবার কিছুক্ষণ রেস্ট শেষে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। যতক্ষণ বসেছিলাম শুধু যোগ ছাড়াতে ছাড়াতে সময় চলে গেল, রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না। ছোট ছোট এত যোগ, আল্লাহ নামা যাইতেছে নিচে চলে যাইব। ওদিকে জঙ্গলটা কি ছায়া করার লোকজনকে পেয়ে গেলাম। এখানে সবাই জুমের কাজ করে রেস্ট নেয়। থামতে বেশি পারলাম, নইলে মানুষের জন্য দনা আরে একটা ভালো। এত টায়ার্ড লাগছে একটা পাহাড়ের উপরে উঠে উঠে, আবার আমরা রেস্ট নিচ্ছি প্রতিবারই। তুমি বাংলা বলতে পারো? তোমার নাম কি? নাম মেনুয়। এরা কারা? এরা কারা তোমার? অন্য? তোমরা জুমের কাজ করতে আসছো? পাহাড় উঁচু হলেও এই জায়গাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে, কারণ সবুজের মাঝ দিয়ে হাঁটতে অবশ্যই ভালো লাগে। ওই ঝুমঘরটার ওই দিক দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এখন আমরা নিচে নামবো, এরপর আবার উপরে। আমার ফোনে মনে হলো যে 200 পুশ-আপ দিয়ে মাত্র যে বললো যে তুমি 10। এইরকম ঝিরি হলে মাইলের পর মাইল হাঁটলেও কোনো সমস্যা হয় না, কিন্তু সবসময় ঝিরি পাওয়া যায় না। সবাই উপরের দিকে আসেন। এই বড় বড় গাছগুলো কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে, খুবই বড় বড় সুন্দর সুন্দর গাছ। ট্রেকিং এর সময় এই খেজুরটা খুবই উপকারী, দারুণ স্ট্যামিনা দেয়। তো সামনে আরো আমাদের হচ্ছে যে বড় বড় পাহাড় পার হতে হবে, এই জন্য আমরা স্ট্যামিনা গ্যাদার করে নিচ্ছি। আবার আমরা যাত্রা শুরু করলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর। বেশিক্ষণ রেস্ট নিলে হচ্ছে পরে আর উঠতে মন চায় না। আবার আমার হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। সকাল থেকে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু রেস্ট নেওয়ার পরে আবার ব্যথা শুরু হয়ে গেছে। সমান রাস্তা হলে একটু ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ সমান রাস্তা পাওয়া যায় না। এই গাছের সাঁকোটা পার হওয়া খুব কঠিন ছিল, ধরার মতো কিছু ছিল না। আমাদের পেছনের মেম্বাররা কিভাবে আসবে সেটা একটু টেনশনের বিষয়। অনেক সময় লাগছিল এটা পার হতে। সামনে আবার কাদা, এইরকম স্ট্রিপের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে একটা বড় ঝিরি পাবো, সেখানে গলা পর্যন্ত পানি হবে। সো ওই পর্যন্ত যাওয়াটা একটু আমাদের জন্য দরকার, কারণ হচ্ছে ওইখানে পার হতে অনেক সময় লাগবে। দ্রুত আমাদের ওই জায়গাটাতে পৌঁছে যাওয়ার লাগবে। জায়গাটা একটু কঠিন পার হওয়ার জন্য, কিন্তু এর পাশে একটা ঝর্ণা আছে, অনেক পানি পড়ছে এখানে। ও এখানে যেয়ে যদি একটু গোসল করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ঝর্ণাটা এত সুন্দর, আমি আর ওটা দেখে লোভ সামলাতে পারলাম না, চলে আসছি।
এই ঝর্ণাটা দেখার জন্য। এই হইল অবস্থা, এখান থেকে এইরকম দেখা যাচ্ছে ঝর্ণাটা। দেখেন আমরা কি করছি। এগুলা কি বাঁশ? বাঁশ এগুলা বাসায় নিয়ে যাবে, এখন বাড়ি নিয়ে যাবে, বাড়ি ঘরে খাবে, খাবে বাসায় গিয়ে খাবে। ওকে, কখন আসছো? সকালে? সকালে আসছে, সকালে সকালে। এই সুন্দর ট্রেইলে শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে আমাদের ছাগলটাও যাচ্ছে। খুব মজা করে প্রথম দিকে একটু বাঁকা ধরছিল, যেতে চাইলো না, কিন্তু এখন মোটামুটি একটু সহজ হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম যে ওকে মনে হয় যে পাড়া থেকে কিনে আনছিলাম ওইটাতে রাইখা আসা হচ্ছে, কিন্তু এখন দেখছি গাইড খুবই ভালো হ্যান্ডেল করছে ব্যাপারটা। আমরা ওয়ালিটং সামিট করার একটা প্ল্যান আছে আগামীকালকে। যদি আমরা এটা কমপ্লিট করতে পারি তো ভালোই, না পারলেও আমরা আগামীকাল রাতে এটা হচ্ছে যে জবাই করবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে দুস্তিপাড়ার দিকে। দুস্তিপাড়াতে গিয়ে আমরা দুপুরের একটা রেস্ট নিব। পানি বেশি। ও আমাদের গাইড রাস্তা ভুল করেছে মনে হয়, ও আবার হচ্ছে যে আমাদের কাছে দিয়ে সামনে এগিয়ে গেল একটু দেখার জন্য যে রাস্তা ঠিক আছে কিনা। তো গাইড এখন ওই দিক দিয়ে যাচ্ছে, তো হোপফুলি আমরা রাস্তা পেয়ে গেছি। আমরা এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা যেমন কঠিন তেমনই সুন্দর। এখান দিয়ে পার হওয়াটা একটু টাফ, পানির স্রোতটা বেশি, আর হচ্ছে নিচে অনেক পিচ্ছিল পাথর। এই জন্যই বলা হয় যে অরণ্য যত গভীর হবে এর সৌন্দর্যটাও তত বৃদ্ধি পাবে। আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত চারিদিকে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর এনভায়রনমেন্টে ভাই, আপনি যদি এখানে না আসেন তাহলে এটা ফিল করা কোনোভাবেই পসিবল না। এত গহীন আর এত ভ্যারাইটি সৌন্দর্যের মাঝে কল্পনার বাইরে। আর এরই মাঝে আমরা দুস্তিপাড়ায় পৌঁছে গেছি। এই তো এই ঝিরিটার পাশে দুস্তি বাজার, দুস্তিপাড়া আর কি এটা বলে।
এরা সবসময় এই সুন্দর ভিউটা অল টাইম দেখে। সুন্দর রাস্তা পার হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি, মানে যে কি বলবো, একটার থেকে আরেকটা বেশি সুন্দর। ও মাই গড, এইরকম একটা বড় গাছ দেখতে পেয়েছিলাম, এটা তার থেকেও বড় একটা গাছ, দুই পারের মাঝখানে পড়ে একদম একটা ব্রিজের মতো হয়ে গেছে। আমি আর হচ্ছে যে এটা দেখে আর অপেক্ষা করতে পারলাম না, অনেকে এখানে ট্রাই করছে ওঠার জন্য। আর এত শব্দ, এই জায়গাটা হচ্ছে দুশ্রীপাড়ার একদম সামনে, দেখার মতো একটা ভিউ এখানে। আমরা এখন দুশ্রীপাড়ায় আছি, আর এখানকার এই সুন্দর ঝিরিতে হচ্ছে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, গোসল করলাম, ছবি তুললাম। আসলে এই মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ট্রেকিংয়ের এটাই মজা যে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকবে না, আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানেই রেস্ট নেব, সেখানেই মজা করব। সো এই দুশ্রীপাড়াটা হচ্ছে আমাদের মেনপং পাড়া যাওয়ার আগের পাড়াটাই পড়ে, আর এখানে ওইখানে একটা দোকান আছে, এটাই লাস্টের দোকান, এরপরে আর কোনো দোকান নেই। তো জায়গাটা খুবই সুন্দর, আর হচ্ছে যে এত সুন্দর সাউন্ড এখানে, ঝিরি সাউন্ডটা যে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে থাকতে পারলে অনেক ভালো লাগতো, তাই না ভাই? জোস একটা পাড়া। দাদা পাড়ার নাম এই পাড়ার নাম কি? দুশ্রীপাড়া। এই হইল আমাদের ব্যাকপ্যাক, সবাই এই গাছটার নিচে। বৃষ্টি নামতেছে, আমাদের এখনই চলে যাওয়া লাগবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আবার জার্নি স্টার্ট করবো। আমরা ওই পাহাড়টা উপরে গিয়ে নামবো। এরকম আরো কয়েকটা পাহাড় যে আমাদেরকে পার হওয়া লাগবে তার কোনো হিসাব নেই। আমরা যাচ্ছি তো যাচ্ছি, সবাই পিছিয়ে আছে এইখানকার, সবাই হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে দেখতেছে, খুব মজা নিতেছে আমাদেরকে দেখে। সামনে দুজন স্লো। আমাদেরকে এখন এই খাড়াইটা পার হয়ে যাওয়া লাগবে, একদম সোজা উপরের দিকে উঠে গেছে। এই দিক দিয়ে ওঠাটা অনেক টাফ হবে, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের অবশ্যই। এইরকম খাড়াই দিক দিয়ে ওঠা একটু কষ্ট, এই ভারী ব্যাগটা নিয়ে, কিন্তু একা একা উঠা যেত ইজিলি। শুধু একদম সাইডে কোনো জায়গা নেই পা রাখার, এক প্যাক করে এগিয়ে যেতে হয়। এখন আমরা একদম ওই পাহাড়টার উপরে উঠবো। এখনকার পাহাড়ের চেহারাটা একটু চেঞ্জ হলো। এর আগের যতগুলো পাহাড় আমরা পার করেছি সবগুলোই হচ্ছে জুম চাষের জন্য একদম ন্যাড়া করে ফেলেছে, কিন্তু এই পাহাড়টা আবার অনেক সুন্দর, এটাতে কোনো কাজ করেনি। এই দিক দিয়ে ঝিরি বয়ে যাচ্ছে, আর আমাদের গ্রুপটা এই কষ্টটার জন্য মানুষ টাকা দিয়ে এখানে আসে। হ্যাঁ,
আমি কষ্ট পেতে ভালোবাসি, পাড়ায় যায় যখন তাই বৃষ্টি টাকা start হইবে দিয়ে না, পাহাড়ে আসি। কিভাবে যাবেন? আবার আজকে আমরা ট্রেকিং শুরু করেছি এখন থেকে 5.5 ঘন্টা আগে। তো সেই সময়ের মধ্যে এখনই শুরু হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আমরা একদম উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে আছি, একদম জঙ্গলের চিপার ভেতরে। সবাই এখানে রেস্ট নিচ্ছে আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। বৃষ্টির মাঝে হাঁটতে অনেক ভালো লাগে, রোদের থেকে বৃষ্টি ভালো। এটা অনেকটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে এই ঝিরিটাকে, এই জায়গাটাতে এসে। আমাদের হচ্ছে গ্রুপ মেম্বাররা অনেক পেছনে পড়ে গিয়েছে, ওদের জন্য আমরা মাঝে মাঝে অপেক্ষা করে ওদেরকে দিক নির্দেশনা দিয়ে আমরা আবার হচ্ছে সামনে থেকে এগিয়ে যাই। অদ্ভুত অদ্ভুত সব জায়গায় দিকে পার হওয়া লাগছে, যদি ভয় লাগে, কিন্তু হাঁটা শুরু করলে আর কোনো প্রবলেম হয় না। তো ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে আমাদের আজকের এই ট্রেইলে। মাতামুহুরি রিজার্ভ ফরেস্টের এই ট্রেকিংটা আজকে আমাদের 4th দিন। অনেকক্ষণ পর আমরা একটু খোলা জায়গা পেলাম। প্রায় হচ্ছে যে 1 ঘন্টা ধরে আমরা আবার ঝিরি পথ ধরে ট্রেক করছি। আর আজকে আমরা যেহেতু হচ্ছে মেনপং পাড়ায় যাব, তো সেখানে আজকে রাতে থাকার ব্যবস্থাটা আমাদের জন্য অনিশ্চিত, কারণ অলরেডি হচ্ছে একটা গ্রুপ যাচ্ছিল, তারা জানালো যে 6 থেকে 7টা গ্রুপ অলরেডি ওই মেনপং পাড়াতে আছে, কিন্তু এখানে হচ্ছে এতগুলো ঘর নেই। সো এখন আমরা আবার ফেরত গিয়ে ওই দুশ্রী পাড়ায় থাকার চেয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে যা হয় হোক, আমরা আর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাব। তো এখন মনে হয় রাতে বাইরেই কাটাতে হবে অথবা কিছু একটা হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আমরা ঝিরির মুখে দাঁড়িয়ে আছি, একটু কঠিন এই জায়গাটুকু। আর আমাদের ট্রিপ এই গ্রুপে হচ্ছে একটু নতুন মেম্বার আছে, যাদের কারণে আমাদের হাঁটা অনেক স্লো হয়ে গেছে। এটা দেখতে অনেকটা নদীর মতোই লাগছে। ও সেই সুন্দর যে ভাই, ওই তো আকাশে মেঘ একদম গাছের গোড়া ছুঁয়ে যাচ্ছে, প্রায় এত মেঘ চলে আসছে। আর যত বৃষ্টি হবে এই স্রোতটা তত বাড়বে। আমাদের গ্রুপ মেম্বাররা অল টাইম পিছনে পড়ে যাচ্ছে, যার কারণে আমাদের ট্রেকটাও একটু দেরিতেই হচ্ছে। খুবই স্লোলি আমরা আগাচ্ছি। আসলে এইভাবে আগালে রাস্তা শেষ হবে না আজকে অন্ধকারের আগে। আর বৃষ্টি তো সমানে পড়তেছে। নদী থেকে পাহাড়ের উপর উঠে এরকম একটা পাড়া দেখতে পাচ্ছি। এটা যে কোন পাড়া দেখি জিজ্ঞেস করে। ভাই এটা কোন পাড়া? এটাতে আমরা আসতে চাইছিলাম। এই হচ্ছে মেনপং পাড়ার পুরো ভিউ। এখান থেকে আশেপাশে প্রচুর উঁচু উঁচু পাহাড় আর সবুজ বড় বড় গাছ দেখা যাচ্ছে এখানে।
আরেকটা গ্রুপের সাথে শেয়ারে এই ঘরটাতে উঠছি। এখন কিভাবে থাকবো রাতে বুঝতে পারতেছি না, তো প্ল্যান চলতেছে, দেখি আল্লাহ হবে। সারাদিন এক্সস্টিং একটা ট্রেকিং শেষে আমরা সবাই এখন আগুনের পাশে বসে আছি। মুড়ি খাওয়ার পালা অলরেডি 2বার হয়ে গেছে।